এই পাশে এসো, এই পাশে এসো, দৌড় 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 দৌড়। বাইরে এগুলো কোনো প্রবলেম নেই, চলবে ইনশাআল্লাহ। অর্গানিক হার্ট বিডির পক্ষ থেকে আমরা আসলে কিভাবে মধু সংগ্রহ করি এটা আসলে দেখানোর জন্য সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা আসছিলাম। আসলে কি হয়েছে এটা আর একবারও বলবেন না। তো এটা হচ্ছে কাড়ু বলে, এটাকে কি বলে ভাই? কাড়ু মশাল বলিন। হ্যাঁ, এটা কাড়ু বলা হয়। এটা যেমন এই যে কাঁচা পাতা, আমরা যখন সুন্দরবনে গিয়েছিলাম তখন আসলে যে হেতালি পাতা নাকি হেতালি পাতা এবং আরও কী কী সংমিশ্রণ আসলে এটা তৈরি করা হয়। সঙ্গে হচ্ছে আসলে এখানে আমাদের এখন তো সিজন না সুন্দরবনের, এই জন্য আসলে নারকেলের কাঁচা পাতা এবং সাথে খড় মিক্সড করে আমরা এটা তৈরি করতেছি। ভাই তো পুরো একদম জিন্স প্যান্ট পরে লেগে গেছে ভাইয়ের। খুব সুন্দরভাবে আসলে আমরা তৈরি করতে চেষ্টা করতেছি। হ্যাঁ, ভলিউম ক্লিয়ার। এটা 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 দিয়ে কি ভাই হাতে ধরে রাখার জন্য করতে হবে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে হাতে ধরে রাখার জন্য। ভাই ড্রেস নিয়ে এখন আসলে ই হচ্ছে। ভাই করতেছে। আমরা মূলত হচ্ছে এই গাছের এই যে আমি মনে হয় দেখাতে পারতেছি ওই যে চাক দেখা যাচ্ছে, আসলে মূলত আমরা এই চাকটা আজকে কাটবো। এটাতে আগেও একবার কাটা হয়েছে, তো আসলে একটু ঘনবসতি এলাকার কারণে এবং অনেক ঝোপ জঙ্গল হওয়ার কারণে কতটুক মধু হবে আশা করতেছি না, তবে ধারণা করা যাচ্ছে ভালোই পাবো। এই যে আমাদের মহল ভাই হচ্ছে এখন আসলে তার ড্রেস দেখতেছি। আমিও আসলে গামছা নিছি সাথে, একদম পুরোপুরি আমরা একদম প্রসেসিং প্রায় ক্লিয়ার। প্রসেসিং এটা হচ্ছে আমাদের মাস্ক। এটাকে কি বলা হয় ভাই আমাদের ভাষায়? এটা হচ্ছে মুখোশ। এটাকে হচ্ছে মাথার মুখোশ বলি। এটা ভাই পরবে, এখান থেকে পরে নেবেন নাকি? গরম লাগবে না, এখান থেকে পড়বে। ঠিক আছে, এটা কি জ্বালাবেন উপরে যেয়ে জ্বালাতে হবে। এই যে ভাই এখন আসলে মূলত উঠতেছে আস্তে আস্তে ধীরে ধীরে। আসলে আমরা যেভাবে আসলে মধুগুলো সংগ্রহ করি এটা আসলে অনেক রিস্ক। আসলে অনেকে বলে যে ভাই আসলে খাঁটি মধু আমরা কিভাবে পাবো, তো খাঁটি মধু আসলে আমরা যে কিভাবে সংগ্রহ করি এটা আসলে দেখার জন্য সেই অজপাড়াগায় আসলে আমরা হাজির হয়েছি আজকে। তো আসলে অনেক কষ্টদায়ক ব্যাপার, অনেক পরিশ্রম করতে হয়। আর আজকে প্রচণ্ড তাপমাত্রা আছে, আর গরম থাকলে আসলে মধুর চাক কাটতেও একটু সুবিধা হয়। বর্ষার সময় আসলে মধুর লেয়ারটাও এরকম ভালো পাওয়া যায় না। ওই যে ভাই কিন্তু ওই যে কাড়ু জ্বালাচ্ছে, কাড়ু ওটার নাম, জ্বালায় দিচ্ছে। ওটা কিন্তু পুরা জ্বলবে না, একটু জাস্ট ধোয়া হবে, জাস্ট ধোয়া। এটা এটা ধোয়া হবে, জাস্ট একটু ধোয়া। এটা হচ্ছে জাস্ট আপনি আরো ইজিতে আসুন, এক জায়গায় দাঁড়িয়ে কথা হয় না, ঘুরে দেখান। পিছিয়ে যাও আপনি। ওই যে আমাদের মৌমাছি ওখানে আসলে মূলত ই করা হয়েছে। ওই যে ধোয়া দেওয়া হয়েছে, এখন কিন্তু মৌমাছি পুরো উড়ে
উড়া শুরু উড়া শুরু হয়ে গেছে কিন্তু মৌমাছি। হ্যাঁ, পুরো দেখেন আসলে অনেক রিস্ক কিন্তু মৌমাছি কিন্তু উড়া শুরু হয়ে গেছে পুরো। মধু হয়েছে, মধু কিন্তু যথেষ্ট হয়েছে ভাই। বন্ধুরা আসলে দেখাতে পারতেছি কিনা জানি না, আমাদের আসলে আরো কিছু আছেন, এটা আসলে প্রথম লাইভ। আমি যদি একটু আপনাদের একটু যদি জুম করে যদি দেখানোর চেষ্টা করি, ক্যামেরাটার সামনে ছিল। কাটেন না, না না, সমস্যা নেই। একদম ওই যে সাদা অংশটা ওই যে মধু কিন্তু এই সাইডে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখানে আগে একবার কাটা হয়েছিল, তো আসলে তখন আমরা লাইভে আসতে পারিনি। তো মধু যথেষ্ট হয়েছে। আমাদের মোয়াল ভাই আসলে মধু সংগ্রহের জন্য আসলে পুরো প্রিপারেশন নিচ্ছে। আমরা আশা করতেছি এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে মধু পাবো ইনশাআল্লাহ। আমি বিভিন্ন সাইড দিলি আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা আচ্ছা, লুমন ভাই, ওই পাশ থেকে মারো। ওই যে দেখেন আমাদের মোয়াল ভাই উঠে গেছে। ভয়েসটা ভালো হচ্ছে না নাকি জানি বললো ভয়েস। মার্শাল্লাহ মধু অনেক হয়েছে। ওই যে যেটা আসলে যে জায়গা থেকে আসলে মধু হয় না, অর্থাৎ মানে পোলিনটা থাকে, মানে যেটা হচ্ছে মৌমাছি পরাগ, যেটা আসলে এটা এক সাইড করে রাখে। তো তার সাইড থেকে যেটাতে আসলে মধু থাকে না, ওটা আসলে মৌয়াল ওই যে কেটে বাদ দিয়ে দিল। বাকিটা হচ্ছে মৌয়াল ওই যে কেটে নিয়ে আসতেছে। লাউডলি কথা বলেন, আমরা আসলে অনেক মৌমাছি আশপাশে, অনেক লাউডলি কথা প্রচুর মৌমাছি আমার আশপাশে। আপনাদেরকে যদি একটু আসলে দেখা যাচ্ছে কিনা ক্যামেরার সামনে, কিন্তু প্রচুর মৌমাছি ঘুরতেছে, প্রচুর মৌমাছি। আমি কিন্তু একদম মৌমাছি ঘেরা জায়গায় আসলে দাঁড়ায় আছি, যদিও একটা দুটা কামড় দিচ্ছে, কিন্তু তাও সহ্য করতে হচ্ছে আসলে। কারণ শুধু মৌয়ালরা কষ্ট করে আসলে আমাদের মধু দেয়, আর আমরা সেই মধুগুলো আপনাদের হাতে পৌঁছায় দেই। ভাই শোনা যাচ্ছে কিনা আসলে একটু কাইন্ডলি কেউ লাইনে থাকলে একটু বলবেন। একটু কাইন্ডলি কেউ লাইনে থাকলে সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন। মধু কাটার কার্যক্রম প্রায় শেষ। ওই যে আমাদের মোয়াল ভাই আস্তে আস্তে নিচে নামতেছে, ওই যে দেখতে পাচ্ছেন মোয়াল ভাই যে কারু অর্ধ জ্বালানো অবস্থায় আছে। তো উনি আসলে চলে আসতেছে, মধু হয়েছে, মধুর সহ আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে আচ্ছা ওকে আস্তে আস্তে আসতেছে। আসলে প্রচুর মৌমাছি দেখেন সব চার সাইডে আসলে হয়ে গেছে। যে কারোটা যে নিচে ফেলাই দিছে, আসলে এটা না ফেলাই দিলে। হ্যাঁ দাঁড়ান, আমি উপরে উঠি। আমি উঠতেছি, সমস্যা। এই যে হ্যাঁ, আমরা এই যে বালতিটা আপনি নামেন আব্দুল ভাই, বালতি নিয়ে নামিয়ে আসছে। দেন। আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস, নিচে রাখেন কাঙ্ক্ষিত জিনিস এই হচ্ছে অরিজিনাল মধুর চাক। ভালোভাবেই বন্ধুরা, আমরা সরাসরি মৌচাক থেকে মধু কাটার দৃশ্য আপনাদেরকে দেখালাম। একজন মৌয়াল কীভাবে গাছে উঠে মধু সংগ্রহ করে
নিচে নামলো। এখন ওই মধুটা প্রক্রিয়াজাতকরণ হচ্ছে, আপনারা সরাসরি লাইভে দেখছেন। এবং সবাইকে অনুরোধ, আপনারা লাইভটা শেয়ার করুন এবং আপনার আরও মানুষের কাছে আমাদের এই তথ্যটা পৌঁছে দেওয়াই আপনার দায়িত্ব। আপনাদের কাছে যেমন খাঁটি পণ্যটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, তেমনি আপনাদেরও দায়িত্ব আরেকজনকে আমাদের এই সাইডের সন্ধান দেওয়া বা খাঁটি পণ্যের সন্ধান দেওয়া। আমরা দেখাচ্ছি চাকসহ মধু কিভাবে একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে। আর অল্প একটু পরে এটার প্রক্রিয়াজাত শুরু হবে এই আর কি। এখন আমরা অত্যন্ত ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে সাতক্ষীরা পাড়াগাঁও সীমান্তবর্তী অঞ্চল থেকে সারাদিন এভাবে ঘুরে মধু সংগ্রহ করে ভিডিও আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভের মাধ্যমে। পাশাপাশি আপনারা একটু শেয়ার করে আমাদের সাথে থাকবেন, একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট শেয়ার আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এই মধু প্রক্রিয়াজাত এখনই শুরু হবে। এই হচ্ছে অরিজিনাল মধু। চাপেন না চাপ দেব না গলাবে না, এখন সব মধু পুরো হচ্ছে চাক। এখানে আসলে পুরোটাই মধু। এটা কিন্তু ওয়েট আছে প্রায় 2 কেজি 3 কেজির কাছাকাছি প্রায়। এত ওয়েট আসলে এটা না দেখলে বুঝতে পারবেন না। ওটাও মধু ভরা আছে। এই সাইড থেকে আসলে আমরা ফেলাই দেব। এটা আসলে কিছু জায়গা আসলে পড়ে গেছে। আসলে আমাদের তো ওই সময় মৌমাছিতে আক্রমণ করলে অনেক কষ্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কিভাবে মধুটা কালেক্ট করে আসলে আপনাদের কাছে পিওর জিনিসটা আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এটা আসলে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আর সাউন্ডটা একটু ক্লিয়ার হয় কিনা কাইন্ডলি কেউ একটু জানাবেন। এটা হচ্ছে মধু। আমাদের আরও কয়েকটা চাক আমরা আজকে কাটবো। আমাদের সারাদিনই আজকে মিশন থাকবে মূলত চাক কাটার উপরে। তো বন্ধুরা, আমরা এখন এটা কেজি মধু হয় এটা হচ্ছে আমরা এখন দেখবো। আর পুরো প্রসেসিং করাটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজ সারাদিন আমাদের সঙ্গে লাইভে থাকবেন অর্গানিক হার্টবিটের পক্ষ থেকে। আমরা আসলে কিভাবে এই মধুগুলো ঢাকাতে নিয়ে যাই এবং আপনাদের হাতে পৌঁছায় দিই। কই আমাদের এই কই দাদা কই আসেন দাদা, এই যে গ্লাভস গ্লাভস হাত দিয়ে নেই। গ্লাভস নয় একদম পিওর চাক, একদম পিওর চাক। আসলে এই পাশ দিয়ে কিছু বাসা আসলে এই পাশে থেকে গেছে। এটা আসলে ইনসিডেন্টলি হয়ে যায় অনেক সময়। এটা হয় কি যে আসলে যখন একটা চাক অনেক বড় চাক ওঠে তো তখন আসলে ওই হয় কি মৌমাছিতে কামড় দেয়। আর আসলে ব্যস্তভাবে এটা খুব শর্ট টাইমের ভিতরে করতে হয়, না হলে আসলে আহত হওয়ার অনেক সময়। মানে আমারও 2-1টা কামড়াইছে অবশ্যই, তাও আমি তো কোনো সাউন্ড করতেছি না, কারণ এটা আসলে আমার একটা দায়িত্বের মধ্যে আছে। এই জন্য খুব নীরবে নিভৃতে সহ্য করতেছি। আপনি এটা হচ্ছে ই করেন, সাইজ করেন, একদম পুরো সাইজ করেন। কথা বলেন। কেটে আসলে এটাকে এখন আমরা প্রসেসিং করবো। যে এই সাইডটা এখন বাদ দিয়ে দেবো আমরা। এটা হচ্ছে আসলে মূলত মৌমাছির একটা বসবাস করার জায়গা। গামলা দেন, এই গামলা কই কাকা? গামলাটা নিয়ে আসেন। ভাই কি অবস্থা বলেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক মোছা আছে সুন্দর করে। আমার গামছাটা দিয়ে একটু মুছে নেন। আমার গামছাটা দিয়ে মুছে নেন, ফাইন করে মুছে নেন। বাচ্চাটা একটু বাবা একটু তোমার 1-2 মিনিট 2-3 মিনিট পর ফোন দেবো, তাহলে ভালো লাগবে না। ক্লিয়ার আমরা দিতাম না। আর ওই রস আছে থাক। আচ্ছা টাকার আগে একটা ছবি তুলবো। হ্যাঁ আমরা এখন আমরা আগে দিলাম একটু ওয়েট, পরে আসি, ওই জায়গায় পরে আসি।
হাসি উচিত দেন আপনি মনে পাইছেন একটা খুশির ব্যাপার আছে না অর্গানিক কাঠের একটা লিকুইড দেন একটা মিনিট সময় দেন, আমি একটা দিন দিচ্ছি ওটা আমরা এই যে ভাগে আসলে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে ভাই আসলে সংগ্রহ করতে হয়। এখানে 3 থেকে 3.5 কেজি 4 কেজির মতো মধু হয়েছে। তো কাকা মুরব্বী মানুষ, তো উনি আসলে আবদার করে বসলেন সবচেয়ে বড় চাকটা ওনাকে দিতে হবে এবং এটা প্রসেসিং মানে হাত দিয়ে করা যাবে না। তো আমরা এর আগেও কয়েকবার নিয়েছি। তো কাকাকে বললাম ঠিক আছে কাকা, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। আর হ্যাঁ লিফলেটাই তো লিফলেট শুরুই গেছে হ্যাঁ আসলে নিয়ে দেখেন লিফলেটাই লিফলেট আর হচ্ছে আমরা ভাগে আচ্ছা আচ্ছা লিফলেটটা সবাই এটা হচ্ছে আমরা ভাগে পেয়েছি এইটা, এই যে এই ভাগটা আমরা ভাগে পেয়েছি আজকে। এখানে মধু আছে আর আরো 3-4টা জায়গায় আজকে সারাদিন আমরা চাক কাটতে থাকবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে কাকা, তো দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে এই তোমরা দাঁড়া তোমরা সেটা কি বলছো এটা ওদের সামনে রাখবেন, এটা ওদের সামনে রাখবেন, এটা ওদের সামনে রাখবেন, আরে এদিকে রাখেন, এটা এদিকে রাখেন। বাহ সবাই যে লিফলেটটা সুন্দর করে ধরছে এই যে তোমরা এদিকে আসো, সব সামনে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আসলে আমরা আসছি বলে সবাই খুব ভিড় জমাইছে, সবার খুব কৌতূহল যে ভাইরা কি করতে আসছে। এর আগে আসছিলেন, তো আসলে এইভাবে এদের সঙ্গে সাক্ষাৎ করা হয় না। তো আমরা আমাদের শুরুতে লাইভে ছোট বাচ্চাদেরকে নিয়ে আব্দুল ভাই চেপে যান, আমরা আসলে একটা বলেন কথা বলেন লাইভেও কথা বলার চেষ্টা করতেছি কেমন যে লাগছে? আসলে ওরাও আসলে অনেক আগ্রহ নিয়ে আমাদেরকে কিন্তু হেল্প করে প্রচুর। ছাগল থেকে আশেপাশে এগুলো তাড়ায় দেয়, তারপরে এটা এনে দেয়, কইছি অনেক হেল্প করে। তো আমরা বললাম যে পোলাপান থেকে আসলে কেমন তোমাদের লাগছে? নিয়েও আমরা পোলাপান থেকে কেমন লাগছে? আর দুধ ঠিক আছে ফ্রেন্ডস, আমরা এখন অন্য আরেকটা চাক কাটার উদ্দেশ্যে এখন রওনা হবো। ওকে কাকা, ঠিক আছে, দোয়া করেন আমাদের জন্য। ঠিক আছে ভাই। আবার পরবর্তীতে এখান থেকে শুরু হবে, নতুন না বলে এখান থেকে